রমজান মাসটা তো দেখতে দেখতে শেষই হয়ে গেল। আজকে আমি আপনাদের সাথে আমার লাস্ট রমাদান ব্লগটা শেয়ার করতে যাচ্ছি। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ তামান্না অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সো আই হোপ সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে হচ্ছে লাস্ট সেহরি। আগামী বছর পাবো কিনা জানি না, সেটা একমাত্র আল্লাহই জানে। আজকে সেহরিতে খেয়েছিলাম গরু মাংস দিয়ে ভাত। গরু মাংসটা খুবই মজা করে আম্মু রান্না করেছিল। সেহরি শেষ করে চলে আসলাম ফজরের নামাজ পড়ে নিতে, তারপর চলে গেলাম ঘুমাতে। আপনাদের সাথে দেখা হবে কাল সকালে। সকালে ঘুম থেকে উঠে এই ওয়েদার দেখে আমার তো মনটাই খারাপ হয়ে গেছে, যে এত বৃষ্টি পড়ছিল। আর মনে মনে ভাবতেছিলাম যে কালকে ঈদ, কালকেও কি এরকম বৃষ্টি পড়বে? তাহলে তো সারা দিনই মাটি। ফার্স্টেই ঘুম থেকে উঠে প্রতিদিনের কাজ, আমার বেডটা গোছানো। খুব সুন্দর করে পারফেক্টলি বেডটা গুছিয়ে ফেলছি। আর এদিকে আমার টুকু সোনা বসে আছে। তারপর চলে গেলাম শাওয়ার নিতে। শাওয়ার শেষ করে চলে গেলাম জোহরের নামাজটা পড়ে নিব বলে। জোহরের নামাজ শেষ করে এসে দেখি আমার এই বিড়ালটা কি সুন্দর টুলের উপর বসে আছে। দেখেন কি কিউট লাগছে না? অন্যান্য সব কাজ বাদ দিয়ে চলে আসলাম রান্নাঘরে ইফতার বানাতে, যেহেতু হাতে টাইম খুবই কম। সো আজকে আমি বানাতে যাচ্ছি ফ্রাইড রাইস অ্যান্ড চিলি চিকেন। আর ভাজা পোড়ার আইটেমগুলা বানাবে আমার ছোট বোন। আমার এই কিউট বেবিটার জন্য অবশ্যই সবাই মাশাল্লাহ বলে যাবেন, ঠিক আছে? তারপর আমি চলে গেলাম আসরের নামাজ আদায় করে নিতে। দেন আমি আবার চলে আসলাম রান্নাঘরে ফ্রাইড রাইস বানাবো বলে। ফ্রাইড রাইসের রেসিপিটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি না, ইনশাল্লাহ কোনো একদিন আমি শেয়ার করব। আমার হাতের ফ্রাইড রাইস খেয়ে আমার পরিবারের সবাই বলে আমি নাকি রেস্টুরেন্ট স্টাইলে ফ্রাইড রাইস বানাই। রমজান মাস তো রুহ আফজা ছাড়া আমাদের চলেই না। আপনাদের কার কার পছন্দ রুয়াবজা কমেন্ট করে অবশ্যই জানাবেন। এদিকে আম্মু ফলগুলো কাটছিল আর আমার ছোট বোন যত ভাজা পোড়া আইটেমস আছে সেগুলো বানাচ্ছিল। এই যে এগুলো বানিয়ে রেখেছি আমরা, এখন জাস্ট ভাজার পালা। ইফতারের আগ মুহূর্তে আমি, আমার বোন, আমার মা তিনজন মিলে একদম হাঁপিয়ে যাই ইফতার বানাতে বানাতে। আমাদের মতো কার কার এমন অবস্থা হয় কমেন্ট করে জানাবেন তো। এই ডিশটা আমি নতুন আনিয়েছি ঈদের জন্য। ডিশটা আসলে খুবই সুন্দর। কোন পেজ থেকে আনিয়েছি তা আমি মেনশন করে দিব। সাথেই রমাদান কারিমটাও আনিয়েছি। সো আমরা লাস্ট মোমেন্টে আমরা এগুলো ডেকোরেট করছিলাম, টেবিলে সবকিছু সার্ভ করছিলাম, খাবার দাবার। এগুলো ছিল আমাদের লাস্ট ইফতার। আলহামদুলিল্লাহ। সবার রোজা কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি সবারই ভালো কেটেছে পুরো রোজার মাসটা। তারপর আমি চলে আসলাম মাগরিবের নামাজটাও আদায় করে নিতে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ।